নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজকে রবিবার, ছুটির দিন। আবারও চলে এলাম। মা এখন এই চিংড়ি মাছ আর মাংস নিয়ে বসেছে, মুরগির মাংস। চিংড়ি মাছগুলোকে মা বেছে রাখবে। চিংড়ি মাছটা যদি আজকে রান্না হবে না, কাল বা পরশু দিন অন্য দিন রান্না হবে। আর এদিকে দেখুন, আকাশে তো ভালোই রোদ রয়েছে। আবার একটু একটু মেঘও রয়েছে। এই দেখুন আমাদের শিব মন্দির, বাড়ির ভেতর শিব মন্দির। বাবা ভোলানাথকে দেখে নিন। এর আগে অনেকদিন আগের ভিডিওতে, প্রথম ভিডিওগুলোতে, তাতে আমি এই ভোলানাথের ভিডিওটা শেয়ার করেছিলাম। আবার আপনাদেরকে দেখালাম। ভাইজি এসেই চলে গেল। আর এদিকে আমি আজকে মাংসটা অন্যরকম করে রান্না করব। মা বললো, তুই তাহলে একটু অন্যরকম করে রান্না কর, একই রকম রান্না তো ভালো লাগে না আমার। তো সেই জন্য একটু মশলা ভেজে নিচ্ছি। আর এদিকে মা উচ্ছে ভাতে দিয়েছে। এতে রয়েছে, মা এখন এই আদা রসুন বাটছে, আর আমি ওদিকে ভাজা মশলা হিসেবে সাদা জিরে, কালো জিরে, মেথি এটা একদমই অল্প দেব, কারণ নাহলে মেথি বেশি দিলে আবার তেতো হয়ে যাবে। আর একটু চিনি দিয়ে নিয়েছি, এই চিনি নয় সরি, একটু নুন দিয়ে নিয়েছি। আর একটু শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। যেমন আচারে যেরকম মশলা দেয়, ওই রকমই মশলাটা আমি করে নিয়েছি। আর মা এদিকে সব আমাকে জোগাড় করে দিচ্ছে। মাকে বললাম, ছাড়ো আমি করে নিচ্ছি। মা বলে, দেন আমি করে দিই। মা তো কাজ না করে বসে থাকতে পারে না, বলে আমি যখন ভালো আছি কেন করে দেবো না, করে দিচ্ছি। দিয়ে আমি এই ভাজা মশলাটা ভেজে নেওয়ার পর মিক্সিতেই গুঁড়িয়ে নিচ্ছি, আর শিলে বাটবো না। আর মা মাংস থেকে কিছু কিছু কাটছাট মাংস, ছোট ছোট টুকরো মাংস বেছে নিয়ে নিচ্ছে, কারণ এগুলো মা কুকুরদেরকে খাওয়াবে ঝোল করে। আর মা তারপরে চিংড়ি মাছটা রান্না না হওয়ারই কথা ছিল, তারপর মা বললো একটু অল্প একটু চিংড়ি মাছ আছে, ওই চিংড়ি মাছ দিয়ে একটু ভাপা মতো করে নিই। ওই জন্য সর্ষে বাটা দিয়ে একটু ওই ভাপা মতো করে নিচ্ছে। গরম ভাতের মধ্যেই মা চিংড়ি মাছের বাটিটা বসিয়ে দিয়েছে, দিয়ে চাপা দিয়ে দিয়েছে। এইভাবেই আমার মা চিংড়ি মাছের ভাপাটা করে। অনেক সময় টিফিন বক্সে ভরেও করে, ওরকম গরম ভাতে বসিয়ে দেয়। আর আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, অল্প নুন, একটু হলুদ, আর সেই ভাজা মশলা আর টক দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই 0.5 ঘন্টা অন্তত। মানে আজকে একটা আচারি চিকেন রেসিপি বানাবো। এই রেসিপিটা 2-3 বার আমি এর আগে বানিয়েছিলাম, এমনকি শ্বশুরবাড়িতেও আমি বিয়ের পর রান্না করে খাইয়েছিলাম। বড়ের ভালোই লেগেছিল। এই রেসিপিটা আমি প্রথম ইউটিউব থেকেই একটা চ্যানেল থেকে দেখে তখন করেছিলাম। তা আজকে আরেকটু কিছু যোগ করব আমি, সেটা হলো গাজর। এই গাজরটা আমি যোগ করব। মিক্সিং আচারে তো এরকম জিনিস দেয়া থাকে, গাজর টাজর দেওয়া থাকে, তাই আমি একটু গাজরটা যোগ করলাম, বাড়িতেও ছিল। আর এবার সব যোগাযন্ত্র তো হয়ে গেছে। এবার একটু এসেছি, ঘর থেকে রোজই শুনি মন্দিরে আরতি হচ্ছে, তাই একটু ভাবলাম এসে মন্দিরে আরতিটা দেখে নিই। মা বিপত্তারিণী দেবীর আরতি হচ্ছে। আমাদের এখানে দুর্গা মন্দিরের নাম হচ্ছে মা বিপত্তারিণী দুর্গা মন্দির। আর এই যে দুর্গা ঠাকুরগুলোই দেখতে পাচ্ছেন, সব শ্বেত পাথর দিয়ে তৈরি মূর্তিগুলো। আর এখানে বাবা ভোলানাথের মন্দির, দুর্গাপুর ঠাকুর আছে মানে বাবা ভোলানাথের মন্দির তো থাকবেই। কিছুক্ষণ আরতি দেখে চলে এলাম। 0.5 ঘন্টা হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিই, বেশি বেলা করে লাভ নেই। আমি আজকে রান্নাটায় সর্ষে ফোড়ন দিয়ে নিচ্ছি। সর্ষের তেলে রান্না হবে, সর্ষের তেলে সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি কুচি করা হয়েছে, খুব গুঁড়ি গুঁড়ি নয়, কিন্তু ছোট ছোট কুচি করা হয়েছে। আর একটু চিনি দিয়ে নিয়েছি। মাংসটা হবে একটু টক ঝাল মিষ্টি, এইরকম স্বাদের হবে, যেরকম আচার হয় টক ঝাল মিষ্টি স্বাদে, সেই রকম। আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিগুলো একটু বড় বড় করে কাটা হয়েছে। আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর একটু একটু লাল লাল হয়ে যাওয়ার পর টমেটোটা দিয়ে দেওয়া হয়েছে। আর একটু সামান্য একদমই একটুখানি নুন দিয়ে নিলাম, কারণ টমেটোগুলো একদম শক্ত শক্ত হয়ে আছে, টমেটোটা যাতে একটু গলে যায় তেলে দিয়ে ভাজতে দিয়ে, সেজন্য একটু নুন দিয়ে নিলাম, তাহলে একটু টমেটোটা গলে গলে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একটু রসুন বাটাটা দিয়ে দেব। সবগুলো ভালো করে কষে নেওয়া হলে, কাঁচা গন্ধ চলে গেলে তারপর মাংসটা দেওয়া হবে। গাজরটা দিয়ে নিলাম, গাজরটাকেও সরু সরু করে কুচানো হয়েছে। এইসব ভালো করে কষে নেবার পর এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাথায় রাখতে হবে নুনটা ঠিক বুঝে সুঝে দিতে হবে, দরকার পড়লে একটু চেখে নিয়ে মানে একটু টেস্ট করে নিয়ে তবে নুনটা দেবেন, কারণ যেহেতু ম্যারিনেটের সময় নুন দেওয়া হয়েছিল। মাংসটা খানিকক্ষণ কষে নেবার পর এবার একটু আদা বাটাটা দিয়ে দেওয়া হলো। আদা বাটা দিয়ে আবার অনেকক্ষণ কষা যাবে না, একটু 2-4 মিনিট কষে নিতে হবে ভালো করে। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, আর একটু হলুদ দিয়ে নিলাম। হলুদটা যেন একটু মনে হলো কম হয়েছে, ম্যারিনেটের সময় হলুদ দিয়েছিলাম অল্প করে, কিন্তু মনে হচ্ছে না হলুদটা কম, সেই জন্য আর একটুখানি হলুদ দিয়ে নিলাম। আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নিলাম, বেশি আবার লঙ্কা গুঁড়ো দিলাম না, ওটা ঝাল হয়ে যাবে অতিরিক্ত। আপনারা তো জানেনই ঝালটা সবসময় একটু বুঝে সুঝেই আমি দেওয়ার চেষ্টা করি, কারণ এত শখ করে রান্না করছি, শেষকালে কেউ যদি না খেতেই পারে তাহলে আর কী করে হবে। আর একটু নুন দিয়ে নিলাম, আমি একটু চেখে দেখলাম যে নুনটা আর একটু দেওয়ার দরকার আছে, সেই জন্য একটু নুন আর একটু দিয়ে দিলাম। আর একটু সেই সরু সরু করে আদা কুচানো ছিল, সেই আদা কুচি দিয়ে দিলাম একটু রান্নার সময়। আর কিছুটা রেখেছি, কিছুটা সেই নামানোর আগে একটু ছড়িয়ে দেবো, দেখতে ভালো লাগবে। চিকেনটা বেশ আচারের মতনই গন্ধ ছাড়ছে, বেশ রান্না করছি। আর এতে বেশি জল দেওয়া হবে না, কারণ একটু মানে ঝোল ঝোল তো হবে না, তবে ওই একটুখানি ম্যারিনেট করা মাংসটা ছিল তো, তাতে একটুখানি ধোয়া জলটা, বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, চাপা দিয়ে অনেকক্ষণ ফোটানোর পর রান্নাটা এসছে। মা বললো আর বেশি শুকনো করিস না, সেই জন্য বেশি শুকনো করলাম না, একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ভাত খাবে তো। আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম উপর দিয়ে, আর একটু আদা কুচি আর চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার রান্না, আচারি চিকেন বা আচার চিকেন। গন্ধটা খুব সুন্দর ছাড়ছে, এর আগে খেয়েছিলাম তো 2-1বার, বেশ খেতেও খুব সুন্দর হয়েছিল। আমার বরকেও করে খাইয়েছিলাম, তাদেরও ভালো লেগেছিলো। একবার শ্বশুরবাড়ির সবাই ছিল, তাদেরকেও করে খাইয়েছিলাম, ভালোই লেগেছিলো সবার। আমার এমনি আসলে অনেক সময় বলে এই রান্নাটা কর। আর এদিকে মা বাতাবি লেবু ছাড়াচ্ছে, অনেক দিন পর এই সিজনে এই প্রথম বাতাবি লেবু, দুটো বাতাবি লেবু মা কেটেছে। আমি ছাড়াতে যাচ্ছি, মা বললো না আমিই ছাড়াচ্ছি। আর মা ছাড়াচ্ছে আর আমি সেই সুযোগে খালি আরাম করে বসে বসে খেয়ে যাচ্ছি। কি করব, আর এই তো কটা দিনে আরাম, একটু উপভোগ করে নিই। বাতাবি লেবু এবার সব ছাড়িয়ে দেবার পর এবার একটু গোলমরিচ, একটু কাঁচা লঙ্কাকে একটু চটকে নিয়ে, আর একটু বিট নুন আর একটু চিনি নিয়ে নেওয়া হয়েছে। এতে বেশ একটু গন্ধরাজ লেবুর পাতা পড়লে আরও ভালো লাগতো খেতে, গন্ধটা খুব সুন্দর ছাড়তো। যাই হোক, এবার সব খেতে বসে গেছি, খাবার টাইম তো হয়ে গেছে। উচ্ছে ভাতে দিয়ে আর সেই আচারি চিকেন দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।